হ্যালো স্টুডেন্টস, আরজিএইচ এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে তোমাদের যে কোডিং করাবো সেটা হচ্ছে পুটস অ্যান্ড গেটস এর উপর ইউজ শেখাবো আমরা C++ এর উপর। তো চলো আমরা চলে যাই। এটা আমাদের 9 নাম্বার ভিডিও আমাদের C++ কোডিং এর উপর। তো আমরা সি এর উপরই এই কোডিংটি করছি। আর দেখো স্টুডেন্টস, তোমরা কিন্তু এরকম নয় যে সি এর উপর করছো C++ এর উপর করতে পারবে না। হেডার ফাইলটা চেঞ্জ করলেই আর দু একটা সিনট্যাক্স চেঞ্জ করলেই কিন্তু এই কোডিংগুলোকে খুব অনায়াসেই তোমরা C++ এ কনভার্ট করতে পারো। এটা কোনো খুব কঠিন কিছু নয়। সো আমি সি এর উপর করছি। stdio.h include conio.h void main। এবার এখানে আমি একটা ক্যারেক্টার নিচ্ছি, ক্যারেক্টার। আমি যে ভ্যারিয়েবলটা নিলাম সেই ভ্যারিয়েবলটার নাম দিলাম আমি হচ্ছে কি ডেটা। মানে আমি ডেটা বলে একটা ভ্যারিয়েবল নিলাম যার ডেটা টাইপটা আমি কি অ্যাসাইন করলাম না ক্যারেক্টার অ্যাসাইন করলাম। ওকে, বা একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিলাম যার ভ্যারিয়েবল নেমটা হচ্ছে ডেটা। তো ডেটা নিয়ে এখানে আমরা কি করব, এটা একটা অ্যারে পাস করব। এখানে আমরা অ্যারের সাইজটা দিলাম কত, 100। মানে এখানে 100টা জায়গা আমি ডেটা ভ্যারিয়েবলের মধ্যে, যেটা কিনা ক্যার, তার মধ্যে আমি অ্যাসাইন করলাম যাতে 100টা পর্যন্ত ডিজিট বা লেটার নিতে পারে। ওকে, এবার দেখো আমরা এখানে করলাম প্রিন্টএফ এন্টার এ স্ট্রিং। ওকে, দেখো কোনো কিছু যদি স্ক্যান মানে কোনো কিছুকে কম্পিউটার সেই জিনিসটাকে বুঝতে চায়, তাহলে আমরা বলেছিলাম যে সি এর ক্ষেত্রে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ, এবং কোনো কিছুকে যদি কম্পিউটারে ইনপুট করাতে হয় আউটপুটের জন্য প্রিন্টএফ, ইনপুটের জন্য কি স্ক্যানএফ। এটা নর্মালি সি এর ক্ষেত্রে। C++ এর ক্ষেত্রে কি আউটপুটের জন্য সি আউট, ইনপুটের জন্য সি ইন। ওকে, এটা একদম স্ট্যান্ডার্ড প্রসিডিওর। বাট এখানে আমি তোমাদেরকে দেখাবো যে কেমন ভাবে গেটস ইউজ করে স্ক্যানএফ এর কাজ করব। ওকে, তো আমি একটা বললাম এখানে এন্টার এ স্ট্রিং একটা জাস্ট লিখলাম, এবং আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে কি না গেটস ডেটা। মানে এই যে ডেটা ভ্যারিয়েবলটা আমি এখানে নিয়েছিলাম, সেই ডেটা ভ্যারিয়েবলটাকে আমি কি করলাম, গেটস করলাম। মানে এটা অনেকটা স্ক্যানএফ এর মতো কাজ করবে। ওকে, এবার আমি করলাম প্রিন্টএফ এন্টার ডেটা ইজ করে, এবার আমি কি করলাম পুটস ডেটা। ওকে, করে আমি কোডিংটাকে গেটস ইজ দিয়ে শেষ করলাম। এটা আমাদের 9 নম্বর ভিডিও। আমরা F2 দিয়ে 9, বা আমরা এই নাম না দিয়ে আমরা জাস্ট এখানে এবার একটু নামগুলো পাল্টে দিই, সিম্পল নাম করে দিই। এটা আমরা এভাবে লিখলাম পুটস গেটস ডট সি, তাহলে আমাদের পরে এটাকে রেকগনাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, সো এটা আমাদের 9 নম্বর ভিডিও ছিল। তো চলো এটাকে দেখি একবার কম্পাইল করে, কোনো ভুল দেখাচ্ছে না, ভুল দেখাচ্ছে না। কন্ট্রোল F9 করলাম, দেখো এন্টার এ স্ট্রিং বলছে, এবং এন্টার এ স্ট্রিং এখানে দেখো সেম লাইনে চাইছে, কিন্তু এটা যদি নেক্সট লাইনে চাইতো মানে দিতে হতো তাহলে /n দিতে হতো। আমি দেখাচ্ছি সেটা। তো ধরো আমি এখানে বললাম স্ট্রিংটা দিলাম হ্যালো হাউ আর ইউ। দেখো এখানে লিখে দিচ্ছে এন্টার ডেটা ইজ হ্যালো হাউ আর ইউ। তাহলে বুঝতেই পারছো যে আমি এখানে যে স্ট্রিংটা এন্টার করলাম সেটা কিন্তু ও ইনপুট করলো নিজের মধ্যে, মানে কম্পিউটার সেটাকে কি করলো নিজের প্রসেসরের মধ্যে ইনপুট করে নিল, এবং সেটাও বুঝলো যে আমি কি ওখানে লিখেছি, এবং সেটাকে আবার কি করে দিল এন্টার ডেটা ইজ বলে পুটস মানে কি, দেখো পুটস কাজ করবে প্রিন্টএফ এর মতো, বা পুটস কাজ করবে আউটপুটের জন্য, গেটস কাজ করবে ইনপুটের জন্য। ওকে, আমি এখানে তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। ইনপুটের জন্য কাজ করছে কে, দেখো গেটস কাজ করছে। ওকে, মানে আমি সিতে বলছি আর কি, স্ক্যানএফ কাজ করছে। ওকে, একইভাবে আউটপুটের জন্য কাজ করছে কে, আমরা দেখেছি এর আগে যে প্রিন্টএফ কাজ করছে, পুটস কাজ করছে, রাইট কাজ করছে, এছাড়া অনেকে কাজ করছে এইভাবে ইনপুট আউটপুটের জন্য। সো জাস্ট এটাই এখানে কিন্তু ঘটছে। ঠিক আছে, আমরা এই লাইনটাকে একটু কমেন্ট করে দিই, তাহলে লাইনটা আর নিয়ে কোনো প্রবলেম হবে না। তো গেটস এর মাধ্যমে ইনপুট নিচ্ছে, পুটস এর মাধ্যমে আউটপুট দিচ্ছে। আচ্ছা, যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি চাইছিলাম নেক্সট লাইনে নেবে, এটার জন্য যদি আমরা এটা দিই কেমন কি হয় একটুখানি দেখে নিই। দেখো এন্টার এ স্ট্রিং বলে পরের লাইনে জিনিসটা চাইছে, দেখেছো আগের মতো সেম লাইনে চাইছে না। ঠিক আছে, কিন্তু দেখো এন্টার ডেটা ইজটা আবার সেম লাইনে চাইছে, কারণ এন্টার ডেটা ইজ তার এখানেও আমি একটা আমার /n দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এন্টার স্ট্রিং হ্যালো হাউ আর ইউ, দেখো দুটোই পরের লাইনে নেক্সট লাইনে দেখাচ্ছে। আচ্ছা, এখানে প্রিভিয়াস ডেটাগুলো কিন্তু দেখাচ্ছে, কারণ আমরা CLR SCR ইউজ করিনি, তাই জন্য
আমরা এখানে একটুখানি সিএল আর এসিআর করে নিই ইউজ, তাহলে একদম কোডিংটা নিট অ্যান্ড ক্লিন হবে। ঠিক আছে, দেখো কোডিংটা করার থেকেও তো অবশ্যই কনসেপ্টটাও বুঝতে হবে এবং সঙ্গে সঙ্গে কোডিংটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এটাও দেখতে হবে, যেন কোনো মানে কারোর বুঝতে অসুবিধা না হয়। তো সিএল আর এসিআর করলাম, এবার একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ। আর মনে রাখতে হবে এখানে কিন্তু আমি 100টা সাইজ দিয়েছিলাম, একটু লক্ষ্য করে দেখো। আমি যদি খুব বেশি কিছু এখানে লেখার চেষ্টা করি, মানে ও যতটা পর্যন্ত 100 আছে ততটাই কিন্তু নেবে, আমরা কম নিলেও নেবে বেশি নিলেও নেবে, কিন্তু 100 সাইজ পর্যন্তই নেবে। কারণ কি, আমি কিন্তু এখানে 100 সাইজ ওকে অ্যাসাইন করেছিলাম। ওকে, এবং মাথায় রাখবে আর একটা জিনিস, সবার জন্য এটা আমি বলি, ধরো আমরা বললাম এই যে একটা স্পেস দিলাম, এই যে একটা স্পেস দিলাম, এই স্পেসগুলোকেও কিন্তু ও একটা ক্যারেক্টার হিসাবেই ধরবে। এমন নয় এখানে ও ক্যারেক্টার ধরবে এইচ 3টে, এইচ বি জি জি আছে বলে, না, এইচ এর থেকে বি এ একটা গ্যাপ আছে, বি থেকে জি এর মধ্যে গ্যাপ আছে, তার মানে দুটো গ্যাপ আছে। তো এই ব্ল্যাঙ্ক স্পেসকে দুটো ক্যারেক্টার ধরবে, সঙ্গে 3টে, মানে এই যে আমরা 3টে লেটার লিখলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেস হিসাবেও 5টা ধরছে। ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখো তোমরা। তো এই ছিল পুটস আর গেটস এর ব্যবহার সম্পর্কে তোমাদের একটু দেখানো, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো কিছু প্রবলেম থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেক নিয়ত চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো যথাসময়ে উত্তর দেওয়ার। আমাদের সাথে নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যুক্ত থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং সব থেকে বড় কথা, তোমরা নিজেরাও ঘরে তোমাদের যদি কম্পিউটার থাকে বা পিসি থাকে, বা তোমাদের কোনো বন্ধু বান্ধবের কাছে তোমরা পিসি অ্যাভেলেবেল হয় কম্পিউটার, তাহলে সেখানে একবার এগুলো একটু প্র্যাকটিস করো। কারণ কোডিং এর মূল জিনিসটা হচ্ছে যত বেশি তোমরা কনসেপচুয়ালি জিনিসটা নিজের হাতে করে করবে না, তত বেশি করে কিন্তু এগুলো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট আমাদের কমেন্টে যে করলে আমরা সেগুলো 100% পরবর্তীতে আমরা সেই সব ভিডিওগুলো আনবো। তোমাদের রিভিউ, তোমাদের কমেন্ট আমাদের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কমেন্ট হতে পারে পজিটিভ কমেন্ট অথবা নেগেটিভ কমেন্ট, দুটোই আমাদের কাছে সাদরে গ্রহণযোগ্য। তো আজকে এইখানেই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো।